একের পর এক বিস্ফোরণের দাবি, পাল্টা হুমকি আর সামরিক উত্তেজনায় নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। ইরানি বাহিনী দাবি করেছে তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে। এই দাবিকে ঘিরে পুরো অঞ্চল জুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানি বাহিনীর প্রকাশিত বিবৃতি অনুযায়ী তাদের সর্বশেষ সামরিক অভিযানে মার্কিন রাডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন নজরদারি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের ভাষ্য, এসব হামলার উদ্দেশ্য ছিল ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের পথে থাকা প্রতিরক্ষা বাধাগুলো দুর্বল করে দেয়া। বাহরাইনের আল মুহাররাক এলাকায় একটি মার্কিন রাডার এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে আল রিফা এলাকায় মোতায়েন থাকা একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে সেটিকে অকার্যকর করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরানি বাহিনী। অন্যদিকে কুয়েতেও একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার কথা জানানো হয়েছে। ইরানি বাহিনীর দাবি, সেখানে দীর্ঘপাল্লার রাডার, যোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট গ্রহণ ব্যবস্থা এবং মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব স্থাপনা ধ্বংস হওয়ার ফলে ভবিষ্যতের সামরিক অভিযান আরও সহজ হবে বলেও তারা দাবি করেছে। এছাড়া কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা একটি MQ-9 ড্রোন হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। ইরানি বাহিনীর দাবি, ওই হামলায় বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে অথবা গুরুতর ক্ষতির মুখে পড়েছে। এরপর আরেকটি বিবৃতিতে কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে নতুন করে হামলার কথা জানায় ইরানি বাহিনী। তাদের দাবি, সেখানে আগাম সতর্কীকরণ রাডার, ANFPS-117 রাডার, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্যাটেলাইট যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। এসব হামলার মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধরনের ধাক্কা দেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করছে। ইরানি বাহিনীর ভাষ্য অনুযায়ী এসব অভিযান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করার প্রচেষ্টার প্রতিক্রিয়া। তাদের দাবি, এই ধারাবাহিক হামলা এখনও শেষ হয়নি এবং প্রয়োজন হলে আরও বিস্তৃত সামরিক অভিযান পরিচালনা করা হবে।